মালকে যদি করবে সমান, তবে কিসের মাত্রা মালকে। এ ও এই, তুই বাবুদের ছাড়ে এখনো পর্যন্ত তুই কি করছিস? হ্যাঁ, তোমাকে না বললাম বাজারে যেতে, তুমি বাজারে না গিয়ে আবার সেই সকাল সকাল মদ গিলে চলে এসছো। শোন না, মদ ছাড়া আমাদের থাকতে হয় না, জানি রে। হুম, তা বলছিলাম কি, মাতাল আবল তাবল বকছে। এই কি বললি? মাতালের বউ হয়ে তুই আমাকে মাতাল বললি? হ্যাঁ, তুই আমাকে মাতাল বললি? শোন, আমি কিন্তু মাতাল হলেও আমার কিন্তু টনটনে জ্ঞান আছে। শোন, আমি না মদ খেলেও আমি কিন্তু মাকে বউ বলি না, আর বউকে আমি মা বলি না, বুঝেছিস? আমার কিন্তু টনটনে জ্ঞান আছে। কথা বুঝে শুনে বলবি। তুমি মদ খেয়ে আসে, তুমি জানো না ঘরে চাল নেই, ডাল নেই, মানে তোমার কোনো একটা নেই। ছি। শোন না, এই স্বর্গ মর্ত পাতাল এই সব কেমন যেন না গোলমাল হয়ে যাচ্ছে। শালি বউ, দাঁড়া। এই শোন, আমি পুরুষ মানুষ, আর সব পুরুষ মানুষ দেখবি মাল খেলে লিভার নষ্ট হয়, আর বিড়ি খেলে ফুসফুস নষ্ট হয়, কিন্তু মদ খেলে না এই চরিত্র নষ্ট হয় না, জেনে রাখিস। কত সব ফালতু কথা, ফালতু ফালতু কথা। আমি ঘরেও করবো কাজ, বাইরেও করবো, আবার তোমার কথাও শুনবো। ছোট লোক, মূর্খ একটা। এই, একদম মূর্খ বলবি না, বুঝলি? একদম মূর্খ বলবি না। আমি মূর্খ? হ্যাঁ, আমি মূর্খ? এর একটা প্রতিবাদ করতে হবে, আন্দোলন করতে হবে। আমি মূর্খ? আমি তো বাংলা খেয়ে গড় গড় করে ইংরাজি বলতে পারি, আর সারা ওই বিদেশি ইংরেজি লোকগুলো ইংরেজি মতকে বাংলা বলতে পারে না। হ্যাঁ, এই রাত্রিবেলায় বিদ্যাসাগরের লেখাপড়া হতো। তুই কি করতিস? তুই কি করতিস? বল বল। হ্যাঁ? দাঁড়া, আমি গিয়ে থানায় গিয়ে সব বলবো, আর বলবো থানায় গিয়ে। তোমাকে থানায় যেতে হবে না, থানায় আমি যাবো এবারে, গিয়ে বধূ নির্যাতনের কেস করে আসবো তোমার নামে। এ বউ, বউ, এই এই, আমি তোকে কখন নির্যাতন করলাম? বল বল, আমি তোকে কখন নির্যাতন করলাম? হ্যাঁ, শালা। তুমি নির্যাতন করো না, আমি মিথ্যা কথা বলছি? তোমার নির্যাতনের জ্বালা আমার সোনার অঙ্গ কালি হয়ে গেল। বউ, ওটাকে নির্যাতন বলে না, ওটাকে ভালোবাসা বলে। এ বউ, মালের গন্ধে একবারে বইয়ের আমার নেশা হয়ে গেছে। এমন ভালোবাসার কতই আগুন। একটা ভালো কাপড় নেই, পেটে ভাত নেই, এক টুকরো সোনা দানা দিতে পারে না, একদিন ঘুরতে নিয়ে গেছো। না না, আমি আর এই নির্যাতন সহ্য করবো না, আমি চললাম থানায়। এবং এই শোন, তুই থানায় যাবি, যা, কিন্তু শাস্তি দেবে কে? এখন আমার মনে পড়েছে, আমি যখন তোকে নির্যাতন করেছিলাম, দেখেছিল কে? তখন ছিল রাত, আর তাও ছিল কারেন্ট অফ। হ্যাঁ, এই সেদিন তুই চোখ বুঝেছিলি, তুই কি করে দেখলি তোর নির্যাতন হয়েছিল? হ্যাঁ, তুমি তো ঠিকই বলেছো,
হুম। শোন, তুই থানায় যাচ্ছিস যা, এই কেসে তুই জিততে পারবি না। আর আমি যাচ্ছি কোর্টে, আর কোর্টে গিয়ে গীতার উপর হাত রেখে আমি সব সত্যি কথাগুলো গড়গড় গড়গড় করে বলে দেবো, তখন বুঝবি। ছি 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 ছি। তুমি লজ্জা শরমের মাথা খেয়েছো? তোমার হাতে ধরছি, তোমার পায়ে ধরছি, তুমি এরকম করো না। মা কালী দিদি হয়ে বলছি, আমি তোমাকে আর কোনোদিনই কোনো কথা বলবো না। তাহলে সত্যি যখন বলছিস, তাহলে আমার দুটো প্রশ্নের উত্তর দেবো। কি প্রশ্ন? প্রশ্নটা বলবো, বলছি শোন। এই দেখ না, এই সেলুনের পাশে এই চুল পড়ে থাকে, বিউটি পার্লারের পাশে কত দেখি টিস্যু পেপার পড়ে থাকে, কিন্তু এই পেট্রোল পাম্পে পেট্রোল কেন পড়ে থাকে না? এই তুই হাসছিস? শোন, এই প্রশ্নের উত্তর যদি তুই দিতে পারিস, আমি সারা জীবনের মতন এই মাল খাওয়াই খাচ্ছে। আর দ্বিতীয় প্রশ্নটা কি? দ্বিতীয় প্রশ্নটা এই না মনে করি, এই এই মনে পড়েছে বুঝলে। এই দেখ না, চালের দোকানে চাল পড়ে থাকে, রেশনের দোকানে গম পড়ে থাকে, কিন্তু দেখ চায়ের দোকানে চা কেন পড়ে থাকে না? তা আবার ওষুধের দোকানের সামনে ওষুধ কেন পড়ে থাকে না? এই প্রশ্নের উত্তর তুই আমায় দিয়ে যা। তাহলে এবার তুমি আমাকে দুটো প্রশ্নের উত্তর দাও। বলো তো, মদের দোকানের সামনে মদ কেন পড়ে থাকে না? আর এই যে ব্যাংক আছে না, ব্যাংকের সামনে দু চারটে নোট কেন পড়ে থাকে না? এত তো লেনদেন হয়। এবার তুমি এই প্রশ্ন দুটোর অ্যান্সার দাও। শালা, এই নেশা করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক নয়, শালা বিয়ে করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। হ্যাঁ,